28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ফাইনাল ভোটার লিস্ট আসছে, আর এই নিয়েই কিন্তু সবার মনে অনেক প্রশ্ন। তো আজ আমরা কথা বলবো এই নতুন ভোটার তালিকা নিয়েই। নির্বাচন কমিশন জানিয়েছে এবারের তালিকায় বেশ কিছু নতুন জিনিস থাকছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক ঠিক কি বদলাচ্ছে। তো যে প্রশ্নটা এখন সবার মাথায় ঘুরছে সেটা হলো 28 তারিখের চূড়ান্ত তালিকায় নামটা থাকবে তো? এই প্রশ্নটা নিয়েই কিন্তু যত আলোচনা, আর এর উত্তরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, একদম। নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে খসড়া তালিকায় যাদের নাম ছিল তাদের সকলের নামই চূড়ান্ত তালিকায় থাকছে। মানে নাম বাদ যাওয়ার কোনো ব্যাপার এখনই ঘটছে না। এটা নিঃসন্দেহে একটা বড় স্বস্তির খবর। মানে খসড়া তালিকার ওই যে 7,08,00,000 ভোটার, তাদের সবার নামই থাকছে। কিন্তু এখানে একটা নতুন ব্যাপার আছে। এবার প্রত্যেকটা নামের পাশে একটা করে স্ট্যাটাস বা মন্তব্য লেখা থাকবে, যেটা থেকে বোঝা যাবে যে আপনার নামের ভেরিফিকেশন প্রসেসটা ঠিক কোন অবস্থায় আছে। চলুন দেখি এই স্ট্যাটাসগুলো ঠিক কি। তো এই যে 3 ধরনের নামের কথা বলা হচ্ছে, চলুন সেগুলো কি একবার দেখে নিই। মানে আপনার নামটা এই 3টের মধ্যে যে কোনো একটা ক্যাটাগরিতে থাকবে। প্রথমেই আসছে যোগ্য বা এলিজিবল ক্যাটাগরি। এটা কিন্তু বেশিরভাগ ভোটারের ক্ষেত্রেই হবে। মানে যাদের সব তথ্য একদম ঠিকঠাক যাচাই হয়ে গেছে, তাদের নামের পাশে কিচ্ছু লেখা থাকবে না, একদম ক্লিন। তার মানে আপনার স্ট্যাটাস নিয়ে কোনো প্রশ্ন নেই। এরপর দ্বিতীয়টা, আর এটাই এবারের সবথেকে গুরুত্বপূর্ণ ক্যাটাগরি, বিচারাধীন বা আন্ডার রিভিউ। এর মানে কি? এর মানে হলো যাদের তথ্য যাচাই এখনও চলছে। ধরুন ছবির অমিল বা ঠিকানায় ছোটখাটো কোনো সমস্যা, এই কারণে নামগুলো আবার করে দেখা হচ্ছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, বিচারাধীন মানে কিন্তু বাতিল নয়, শুধু ভেরিফিকেশনটা বাকি আছে, এইটুকুই। আর 3 নম্বরে আছে মুছে ফেলা হয়েছে বা ডিলিটেড। এটা তাদের জন্য যারা হয়তো মারা গেছেন বা অন্য কোথাও চলে গেছেন, মানে কোনো বৈধ কারণে যাদের নামটা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের নামের পাশে পরিষ্কার করে ডিলিট শব্দটা লেখা থাকবে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো এই রকম: যোগ্য মানে সব ওকে, বিচারাধীন মানে কাজ চলছে, আর মুছে ফেলা হয়েছে মানে তালিকা থেকে বাদ। এই সিস্টেমটাই কিন্তু এবারের ভোটার লিস্টকে অনেক বেশি স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট করে তুলছে। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে হঠাৎ করে এই নতুন নিয়মটা কেন আনা হলো? এর পেছনেও কিন্তু একটা কারণ আছে। চলুন সেটাও একটু জেনে নেওয়া যাক। দেখুন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নিজেই কি বলছেন। তিনি পরিষ্কার বলেছেন যে খসড়া তালিকার মতোই তালিকা প্রকাশ করা হবে, শুধু স্বচ্ছতার জন্য যে নামগুলো বিচারাধীন সেগুলো আলাদা করে চিহ্নিত করে দেওয়া হবে, বাকি সব একই থাকছে। আসলে এই পুরো ব্যাপারটা শুরু হয়েছিল সুপ্রিম কোর্টের একটা নির্দেশ দিয়ে। ভোটার তালিকায় কিছু সমস্যা ছিল, সেগুলো ঠিক করার জন্য কোর্টের নির্দেশেই হাইকোর্টের নজরদারিতে বিশেষ অফিসার নিয়োগ করা হয়, আর তারাই এখন এই বিশাল তথ্য যাচাইয়ের কাজটা করছেন। আর সেটার উপর ভিত্তি করেই এই 28 তারিখের ফাইনাল লিস্টটা আসছে। তো এই যে যাচাই প্রক্রিয়া চলছে, এর মধ্যে একটা বিরাট সংখ্যক ভোটারের নাম কিন্তু বিচারাধীন হিসেবে দেখানো হবে। চলুন এই বিষয়টা নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক। সংখ্যাটা দেখুন একবার, প্রায় 60 লক্ষ। হ্যাঁ, প্রায় 60 লক্ষ ভোটারের নাম এই মুহূর্তে বিচারাধীন স্ট্যাটাসে থাকছে। বোঝাই যাচ্ছে কাজটা কত বড় মাপের। কিন্তু এই সংখ্যাটা শুনে ঘাবড়ানোর কিছু নেই। মোট ভোটারের সংখ্যার সাথে যদি তুলনা করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে এই 60 লক্ষ ভোটার হলেন মোট ভোটারের প্রায় 8.5%। মানে প্রায় 91% ভোটারের স্ট্যাটাস কিন্তু ইতিমধ্যেই একদম পরিষ্কার। তাই আবারও বলছি, সবথেকে গুরুত্বপূর্ণ কথাটা মনে রাখতে হবে, বিচারাধীন মানে কিন্তু নাম বাতিল হয়ে যাওয়া নয়। এর সহজ মানে হল যাচাই প্রক্রিয়া এখনও চলছে, কাজ শেষ হলেই ফাইনাল স্ট্যাটাসটা জানা যাবে। বেশ, তাহলে এখন কি করতে হবে? তালিকা বেরোনোর পর সাধারণ ভোটারদের করণীয় কি? আসুন শেষ অংশে সেটাই জেনে নিই। প্রথম কাজ হলো 28শে ফেব্রুয়ারি যখন ফাইনাল লিস্ট বেরোবে, তখন সেটা মন দিয়ে চেক করে নেওয়া। নিজের নামটা খুঁজে দেখুন আর খেয়াল করুন নামের পাশে কোনো মন্তব্য বা রিমার্কস আছে কিনা। যদি বিচারাধীন লেখা থাকে তাহলে পরের খবরের জন্য অপেক্ষা করতে হবে, আর যদি কিচ্ছু লেখা না থাকে তাহলে তো কোনো চিন্তাই নেই, স্ট্যাটাস একদম পরিষ্কার। আর হ্যাঁ, যারা নতুন ভোটার হিসেবে ফর্ম 6 জমা দিয়েছিলেন তাদের নামও এই তালিকায় যুক্ত হয়ে যাবে। সবশেষে একটা প্রশ্ন তো থেকেই যায়, নির্বাচন কমিশনের এই যে নতুন উদ্যোগ, এই যে স্বচ্ছতা আনার চেষ্টা, এটা কি ভোটারদের মনে সত্যি সত্যি আস্থা বাড়াতে পারবে? নামের পাশে স্ট্যাটাস লিখে দেওয়ার এই পদ্ধতি আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে কতটা শক্তিশালী করবে? এর উত্তর